কি করছো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ, তোমরা আছো জিরো আর্ট কিচেন। তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো সেই রেসিপিটা কেমনভাবে করব, কিভাবে করব তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে আমি কথা বলতে বলতে অনেকটা ডাঁটাই কেটে ফেলেছি। তো আমি পুরো সবজিটা কেটে নিয়ে তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি উপকরণ আছে। তো ছুরি দিয়ে আমি আজকাল একটু কাটছি, আমি বাড়িতে সবসময় ছুরি ব্যবহার করি। তো তার জন্য আজকে তোমাদের সামনে ছুরি দিয়ে কাটছি। সজনে ডাঁটাটাকে কেমন করে ছুরি দিয়ে কাটা যায়, তো ছুরিটা তো দেখতেই পাচ্ছ আমি কেমন করে ধরেছি। তারপর বলে দিই যে ডাঁটাটা দেখছো, ডাঁটাটার মাথায় এরকম করে ধরে একটুখানি চাপ দিয়ে এটাকে এইভাবে ছাড়িয়ে দেবে। বুড়ো আঙুলটা থাকবে এখানে, এইরকম ধরবে, এরম করে টেনে টেনে ছিঁড়ে ফেলবে। অবশ্যই সবাই তোমরা জানো, তবে যারা নতুন সংসার করতে চলেছো বা করছো আমি তাদেরকে এগুলো বিশেষ করে শেখাই। তো যাই হোক, আমার এটা কাটা হয়ে গেল। এবার আমি আলু ছাড়াবো। এই আলুটা যখন ধরতে পারবে না তখন এই আলুটা এই পাশ থেকে নেবে। হয়ে গেল। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেল। দেখো আলুগুলো কিন্তু একটু সাইজে মোটা মোটাই কেটেছি, কারণ আমার এই ডাঁটার সঙ্গে সামঞ্জস্য করে আলুটাকে রাখতে হয়েছে, যাতে রান্নার সময় দেখতেও ভালো লাগে। তো এবার আমি তোমাদের বলে দিই রান্না করতে কি কি উপকরণ লাগছে। সবার প্রথমেই বলি, এখানে আছে সজনে ডাঁটা, আলু, এটা তো তোমাদের বলেই দিয়েছি। এখানে আছে নুন, সরষের তেল, পোস্ত, পাঁচফোড়ন, চিনি, কাঁচা লঙ্কা, হলুদ। তো এবার আমি রান্নাটাকে শুরু করতে যাচ্ছি। তো সবার আগে আমি প্রথমে বলি, এখানে আছে 4টে সজনের ডাঁটা, এখানে আছে আলু কাটা। তো এখানে আমার পোস্ত আছে, এই পোস্তটা আমি নিয়েছি 50 গ্রাম। তো এখানে এই তরকারিটা করতে আমার 50 গ্রাম পোস্ত লাগবে। এই পোস্তটাকে এখন আমি কি করব, আমি তাওয়াতে একটু হালকা নেড়ে নেবো, তাই আমি ঢেলে দিলাম। খুব ভাজবো না, একটু হালকা ভাজবো। এটা তাওয়া একটু নেড়ে নেওয়ার কারণ হচ্ছে, শিলে আমি এটা বাটবো, একটু নেড়ে নিলে খুব খাস্তা হবে, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু খুব বেশি আমি এটা ভাজলাম না। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার আমি এটা ঢেলে নেব। এর সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল নিয়েছি, রান্নার রংটা সুন্দর হবে বলে। তো এইবার যখন আমি এটা বাটবো, খুব তাড়াতাড়ি আমার বাটা হয়ে যাবে। পোস্তটা বাটা আমার হয়ে গেল। তোমাদের আমি আরো একটা টিপস দিচ্ছি। এই পোস্তটা যখন বাটবে তোমরা, প্রথমেই যখন নেবে পোস্তটা নিয়ে জল নিয়ে হাত দিয়ে কিন্তু এরকম করবে না, তাহলে কি হয় বলো তো, হাতের মধ্যে অনেক পোস্ত চলে আসবে, আর তুমি যতবারই ঝাড়া দেবে বা এর মধ্যে চুবাবে পোস্তটা নষ্ট হবে। তার জন্য কি করতে হবে, পোস্তটা নিয়ে তুমি এরকম জল নিয়ে একটু একটু ফেলবে, একটা একটা করে বাটা দেবে, একটু একটু দেবে, একটা একটা করে বাটা দেবে। দিতে দিতে পোস্তটা তোমার পুরোটাই ভিজে যাবে। তাহলে কি হবে, পোস্তটা তোমার হাতেও মাখলো না,
আর জলের বাটির মধ্যে হাত চুবালে জলের বাটির মধ্যে অনেকটা পোস্ত চলে যায়, নষ্ট হয়ে যায়। আর সবসময় মশলা বাটার জন্য হাত দেবে না, এরকম একটা কিছু নিয়ে নেবে, তাতে আরো ভালো, তোমার একটু মশলা নষ্ট হবে না। এবার আমি মশলাটা তুলবো, যেহেতু আমার ছোট শিল, বা তোমরা যদি কেউ দাঁড়িয়ে শিলে মশলা করো তার জন্য অনেক সময় কি হয় এরকম ভাবে নেওয়ার অসুবিধা হয়, তখন আমাকে কি করতে হয়, আমি শিলটা একটু কাছে টেনে এনে এই দেখো এরকম করে করে নিয়ে নিলাম, আমার সেকেন্ডের মধ্যে মশলাটা উঠে এলো। আর এইখানে যদি থাকতো তাহলে এরকম করতে করতে অনেকটা মশলা আমার পড়েও যেত, নষ্ট হতো। তো আমি এইগুলো তোমাদের বলি তোমাদের যাতে একটু সুবিধা হয় কাজ করতে। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, আমি এটা রান্না করবো কিন্তু পুরোটা সরষের তেল দিয়ে। তেলটা আমি দিয়ে দিলাম। পোস্ত আর এই যে সজনের ডাঁটা, এইগুলোর যে স্বাদ, এটা একমাত্র কিন্তু সরষের তেলেই ভালো হয় এবং ঝাঁঝটা আরো সুন্দর তৈরি করে দেয়। তো তার জন্য আজকে আমি পুরো সরষের তেলেই করলাম। আরো একটা জিনিস যেটা তোমাদের দেখিয়ে দিই, এই পোস্তটা কিন্তু আমি একেবারে মিহি করিনি। একেবারে মিহি করলে তুমি ডাটার মধ্যে কিন্তু বা যখন মেখে খাবে সেই স্বাদটা ভালো লাগে না, পুরো মিশে যাবে। আর এই যে আমি একটু ভেজে দিয়েছি হালকা, তোমরা একটু ভেজে কোনো সময় বেটে খেয়ে দেখো। অনেকেই হয়তো ভেজে বাটে না, একটু হালকা ভেজে নিয়ে বেটে খেয়ে দেখো কিরকম লাগে, তখন আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন সম্বরা দেব। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। নুন দিয়ে দিলাম, কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করব। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম, এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। আমি যদি আলুর সঙ্গে সজনে ডাঁটাটা একসাথে দিতাম তাহলে আলুটা কিন্তু ভালো ভাজা হবে না এবং সিদ্ধ হবে না। তার জন্য আমি 2 মিনিট আলুটাকে একটু ভেজে নিলাম। এবারে আলুটা আধা ভাজা হলো, এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। এইবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর একটা জিনিস দেখো, এই ঝুড়িটা তোমার দাদা মেলা থেকে পেয়েছে বন্দুক ছুঁড়ে। তো যাই হোক, এটা এনে দিয়ে আমাকে বলেছে মা এটা তুমি রান্না করবে। আমি খুব খুশি হলাম। তো যাই হোক, হাতে করে এনে দিয়েছে, তার জন্য আমি এতে একটু সজনে ডাঁটা রান্না কেটে রাখলাম। দেখেও খুশি হবে, মনটাও ভালো লাগবে। ডাঁটা আর আলু দুটোই একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্তর বাটিটাতে জল দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়ব, এমনভাবে নাড়বে ডাঁটাগুলো যেন ভেঙে না যায়, কারণ সজনে ডাঁটা কিন্তু খুব খুলে যায় তাড়াতাড়ি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আর হলুদ দেবো না, খুব বেশি হলুদ আমি দেবো না এতে। আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ দেবো না এই কারণে, এটা তো পোস্ত দিয়ে ডাঁটা দিয়ে আলুটা একটা সুন্দর চটচড়ে হচ্ছে, এক গাদা হলুদ যদি করে দেখতে খুব বাজে লাগবে। তার জন্য যে হলুদটা এতে আছে, এতে জল পড়লে রঙটা আর একটু ফ্যাকাশে হবে, দেখতে ভালো লাগবে। আমি জল দিয়ে দিলাম,
পোস্তটা দিয়ে আমি কিন্তু একদম বেশি নাড়াচাড়া করলাম না। এবার এটা ফুটতে থাকুক, আমি ঢাকা দিয়ে এটাকে ফোটাবো। দেখো জল টেনে নিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়ে গেছে, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে আগে নিভিয়ে দেবো। নুন মিষ্টি একদম সমান সমান, আর বলবার কিছুই নেই। তো এবার আমি এটাকে নাবিয়ে দিচ্ছি। হয়ে গেল আজকের রেসিপি ডাটা পোস্ত। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করবে। তোমরা রান্না করো, খাও, আমাকে লিখে জানাও কেমন লেগেছে রান্নাটা। আবার চলে আসবো কোনো একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।